আজকের এই প্রোগ্রামের প্রতিনিধি বক্তব্য পেশ করবেন আমাদের আজকের মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ মেহমান বিশিষ্ট আলিমুল হযরতুল আজম হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ দামুল বারকাতুহুল্লাহ আলিয়া। এরপর আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলিম মিরপুর ঐতিহ্যবাহী দ্বীপে বিদ্যাপীঠ আজাদ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস এবং রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য খলিফা হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ দামুল বারকাতুহুল্লাহ আলিয়া। আমি ওকে তিনার পূর্ববর্তী নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশন UMA রূপনগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম ও গারাউল ইসলাম, বর্তমান জমানায় একটা সিস্টেম চলে আসছে, সেটা হলো যিনি এমপি মন্ত্রী হন তার ছেলেরা এমপি মন্ত্রী হয়, যিনি বড় ব্যবসায়ী হন তার ছেলেরা বড় ব্যবসায়ী হয়, যিনি ইংরেজ শিক্ষিত হন বড় অফিসার হন তার ছেলে মেয়েরা বড় অফিসার হন। ঠিক তদ্রূপ ভাবে কওমি মাদ্রাসায় যারা পড়েন সাধারণত তাদের ছেলেরাই ওই মাদ্রাসায় পড়ে, বাহির থেকে যায় তাদের সংখ্যা খুব কম। আমরা যদি জরিপ করি তাহলে 1.5 থেকে 2% লোক কওমি মাদ্রাসায় পড়ে, 98% লোক তারা মাদ্রাসা কেন্দ্রিক না, তারা পড়েই না, আর যারা পড়ে তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়। এই যে বিরাট একটা গ্যাপ, মাত্র 1.5 থেকে 2% লোক দিনের সাথে দিনী ইলমের সাথে জড়িত, বাকি 98% লোক তারা অন্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছতেছে না। এই চিন্তা ভাবনা করেই পূর্বের বুজুর্গানে কেরাম, বিশেষ করে ফেদা মিল্লাত আওলাদ রাসূল সৈয়দ আসাদ মাদানী নাম্মারাল্লাহু মারকাদাহু, তিনি সব জায়গায়, শুধু বাংলাদেশ না, লন্ডনে গিয়ে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, বাংলাদেশেও উনি ওনার লোকদেরকে এই কথা বোঝাতে চেষ্টা করেছেন যে যারা নাকি দিনের সাথে দিনী ইলমের সাথে সম্পৃক্ত হচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তাদেরকে দিনের দিকে আনার জন্য কমপক্ষে তাদের মৌলিক বিষয়গুলি, দিনের মৌলিক বিষয়গুলি, নামাজ, তেলাওয়াত, আকায়েদ, কিছু মাসাইল, কমপক্ষে ফরজ যে ইলমটা, এই শিক্ষা দেওয়ার জন্য কওমি মাদ্রাসার বাহিরে আরেকটা প্রতিষ্ঠান হওয়া উচিত, যেখানে দিনের আকায়েদ মৌলিক বিষয়গুলি থাকবে এবং ইংরেজি শিক্ষা বা ওই শিক্ষার পূর্ণভাবে এবং ভালো করে থাকবে। উনি বারবার এই তাকিদ দিয়েছেন ওই শিক্ষার মধ্যে যেন কোনো ত্রুটি না হয়। উনি স্কুল কলেজে পড়ে যে শিক্ষাটা অর্জন করত, মাদ্রাসা দেওয়ার পর যেন ওই শিক্ষার ত্রুটি না হয়, তারা যে অবপূর্বক না করে যে আমরা এখানে ঠকে গেছি, তারা ওই শিক্ষাটা এখানে পরিপূর্ণ পাবে। তার পাশাপাশি দ্বীনি বিষয়গুলি, আকায়েদ, মাসাইল, তেলাওয়াত, নামাজ ইত্যাদি মৌলিক বিষয়গুলি সে শিখতে পারে, এইরকম একটা প্রতিষ্ঠান করার জন্য করেছেন, তাকিদ দিয়েছেন। বিশেষ করে আমেরিকা, লন্ডনে এর প্রচলন অনেক বেশি।
আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের এই প্রতিষ্ঠানগুলির মধ্যেও ঠিক দুইটার সমন্বয় হচ্ছে। আমি দিনই প্রতিষ্ঠানের সাথে জড়িত বলে ওই শিক্ষাটাকে কম করবো না, যেন মানুষ অভাব মনে না করে যে আমি গিয়ে আমার এই শিক্ষাটা হলো না। ওই শিক্ষাটা পূর্ণ রাখবো, পাশাপাশি দিনের একটা বিশাল খেদমত করার সুযোগ হয়ে যাবে। সাধারণত তারা মাদ্রাসা আসতো না, এই ছেলেগুলি এখানে আসবে। এক। 2 নম্বর কথা হলো, আমরা যে কোনো প্রতিষ্ঠানে থাকি না কেন, মুসলমান হিসাবে আমাদের কাজ হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। আমি ব্যবসা করি, পড়াই, যে কোনো চাকরি করি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলাকে পাওয়া। এটা হলো আমার জীবনের উদ্দেশ্য। মাধ্যম যেটাই হোক, মাধ্যম বিভিন্ন হইতে পারে, কিন্তু সকলের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন তার উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। পৌঁছানোর মাধ্যম কি হবে? ওই মাধ্যমটা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে শরীয়ত দিয়েছেন। সেই শরীয়তের মাধ্যমে মানুষকে আহ্বান করে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তো আমাদের প্রতিষ্ঠান যেগুলি আমরা প্রাইভেট বলি বা ব্যক্তিগত উদ্যোগে বলি, এই প্রতিষ্ঠানগুলি যেই চালাই না কেন, এখানেও আমাদের এই কর্মগুলি দ্বীনি দাওয়াতের মাকসাদে যে সমস্ত ছেলেরা মেয়েরা মাদ্রাসায় আসতো না, তাদেরকে মাদ্রাসা এনে, মানে ওই শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষা দিয়ে তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটা প্রাথমিক ব্যবস্থা এখান থেকে করতে হবে। এর পাশাপাশি ওই ছাত্রের মাধ্যমে ছাত্রের যে গার্ডিয়ান, অভিভাবক, তারাও যেন দিনের মধ্যে আসে, এই ফিকিরটা ভেঙে রাখতে হবে। শুধু আমার এখানে ছেলে না, ছেলের বাপ মা পুরো ফ্যামিলি যেন এই দাওয়াতগুলি তার পর্যন্ত আমরা পৌঁছতে পারি, এই লক্ষ্যটাও আমাদের থাকা উচিত। আমরা লেখাপড়া করেছি, হাফেজ আলেম হয়েছি, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন ইলম, ততটুকু আমরা পেয়েছি। কেউ কম, কারো বেশি, কেউ কিন্তু পরিপূর্ণ না। আমি উস্তাদের আসনে বসলাম, এর অর্থ এই না যে উস্তাদ হওয়ার কোন যোগ্যতা আমার চলে আসছে। নিজের ব্যাপারে এই ধারণা রাখাটা উচিত না। মানুষ আমাকে যাই বলুক, ভালো বলুক, যেটাই করুক, নিজের ব্যাপারে একটা এই ধারণা রাখতে হবে আমার অনেক কিছু শিক্ষার অভাব আছে। তাহলেই ওই শিক্ষক দ্বারা অনেক ফায়দা হবে। নিজেকে যদি পূর্ণাঙ্গ মনে করে, তাহলে শিখার আর আগ্রহ থাকে না, জানার আগ্রহ থাকে না। অথচ প্রত্যেকটা মানুষ একেবারেই দুর্বল। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, প্রত্যেককে ইলম অল্পই দেওয়া হয়েছে, সামান্য। হয়তো কেউ কিছু শিখছি, হাফেজ হয়েছি, কিছু শিখছে, কিন্তু আমার তলব থাকতে হবে যে আমি যে উস্তাদ, এই উস্তাদের একটা মান আছে, একটা মর্যাদা আছে, একটা অবস্থান আছে। এই অবস্থানটাকে আমাকে ধরে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ ছিলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে উস্তাদ হিসেবে পাঠানো হয়েছে। কাজেই এই মানসাবটা, এই পদটা অনেক বড় পদ। আপনি একটা ছেলে কায়দা পড়ে, নার্সারিতে পড়ে, আপনি তাকে পড়াইতেছেন, আপনি কিন্তু উস্তাদের আসনে বসছেন। তাকে সঠিক শিক্ষাটা দিতে হবে। 1 নম্বর সঠিক শিক্ষা বলতে, আমি ভুল কিছু শিখেছি, পুরোপুরি শিখতে পারি নাই, আমার ভুল আছে, এখন আমি ভুল নিয়েই যদি তাকে শিক্ষা দিতে থাকি, আমার 10টা ভালো থাকে আর 2-4টা আমার ভুল থাকে, তাহলে তো এই ভুল শিক্ষাটা তাকে দেওয়ার কারণে সারা জীবন সে ভুলের উপর থাকে। এই জন্য বলা হয়, উপরের কিতাব পড়ানোর চেয়ে নিচের দিকের শিক্ষকের যোগ্যতা বেশি দরকার। কারণ এখান থেকে ছাত্র গঠন হচ্ছে। শব্দের অর্থ একটা ভুল জানলে সারা জীবন এটা ভুল মনে করে চলতে থাকবে। শব্দের উচ্চারণ ভুল থাকলে সারা জীবন ভুল উচ্চারণ করে আগে বাড়তে থাকে। সে তো শিখে ফেলেছে, সে তো বাচ্চা। অতএব
যিনি যে এলেমটা পড়াবেন, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ওই এলেমের মধ্যে তাকে দক্ষ থাকতে হবে। সে বিশাল বড় আলেম হইতে হবে, জ্ঞানী হইতে হবে, পণ্ডিত হইতে হবে তা না। উনি যে বিষয়ে পড়াবেন ওই বিষয়ে তার পূর্ণ দক্ষতা থাকতে হবে। যদি না থাকে তাহলে প্রশিক্ষণের মাধ্যমে অথবা নিজেকে আলাদা চেষ্টা করে 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 নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি কায়দা পড়াই, কায়দা সংক্রান্ত যত সঠিক উচ্চারণ, মাখরাজ, সিফাত, দুই শব্দের গঠন, বাক্যের গঠন, এরপর রিডিং পড়া, এটা যেন একেবারে পূর্ণাঙ্গ অভিজ্ঞ দক্ষ উস্তাদ পড়াইলে যেরকম হয়, নিজের ছেলেকে ওইভাবে পড়াইতে হবে, তাহলে তার এই এলাকাটা ভবিষ্যতে কাজে লাগবে। আর না হয় এখন উচ্চারণ ভুল, এক বছর এখানে পড়লো, ভুল পড়লো, আরেক জায়গায় গেল, সেখানে গিয়ে দেখলো যে এখানে তো আগে সব ভুল, তাহলে দিনই খেদমতটা আমার পরিপূর্ণ হলো না। এই জন্যই আমি যে উস্তাদ, আমাকে এই ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমার এলেমটা তাকে দেওয়ার মতো অবস্থা থাকতে হবে। ছাত্র উস্তাদ হিসেবে গঠিত হবে। উস্তাদ যেরকম ছাত্র সেরকম। উস্তাদের যদি মুতাওয়াসসিত দরজায় হয়, মাঝারি পর্যায়ে হয় উস্তাদ, ছাত্র এখান থেকে খুব যে ভালো হবে আশা করা যায়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কাউকে বিশেষভাবে দিয়ে দেয়। কিন্তু উস্তাদের মধ্যে যা আছে ছাত্র পূর্ণটা নিতে পারবে না, কিন্তু উস্তাদের মধ্যে পূর্ণ থাকতে হবে। উস্তাদের মধ্যে যদি কম থাকে তাহলে সে পূর্ণভাবে ছাত্র দিতে পারবে। আমার বলার উদ্দেশ্য, যে উস্তাদ যা পড়াবে, যে বিষয় পড়াবে, ওই বিষয়ে ওনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে, যেন এই ব্যাপারে কোনো ধরনের কমতি না থাকে। একটা মানুষ সব বিষয়ে পারদর্শী হবে এমনটি নয়। যে কোনো এক বিষয়, ছোট একটা বিষয়ে সে পারদর্শী, তারও বিশেষ প্রয়োজন। এখন সব কিছু পারে, একটাও ভালো করে পারে না, তিনি সব পারেন কিন্তু একটা বিশেষজ্ঞ না, তাহলে সে আসলে কিছুই পারবে না। প্রবাদ আছে ফার্সিতে, এক ফনি হারফনিস, হারফনি হে চেদিস, যে একটা ফোনের মধ্যে পরিপূর্ণ অর্জন করলো, সে যেন প্রত্যেক ফোন তার মধ্যে চলে আসে। আর যে একটা বিষয়ে না, বরং সে সবটার মধ্যে সে পারে, কিছু কিছু পারে, কোনটার মধ্যে তার দক্ষতা নাই, এই জিনিস এটা কিছুই না, কোনো কাজে লাগবে না। এই জন্য যারা বক্তব্য পড়ান, নিচে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, এটা ছোট্ট না, কিন্তু অনেক বড়। এরকম না আমি যে শিখছি বাচ্চার পরে কি লাগবে না, বাচ্চার পরে আমার কোন এলেম লাগবে। কায়দার এলেমটা অত্যন্ত জরুরি। একবার যদি ভুল পড়ে যায়, পরবর্তীতে এটা শুদ্ধ করে পড়তে আরো ডাবল খরচ হবে, মেধা খরচ হবে। এক নম্বর, নিজের সেই যোগ্যতাটাকে পরিপূর্ণ অর্জন করা। আমি উস্তাদ, আমার কথা, আমার আচরণ, আমার তাকওয়া পরহেজগারি, আমি যেরকম হব, ছাত্রের প্রভাব তার মধ্যে এরকমই ছাত্রের হবে। বর্তমান জমানায় ছাত্ররা উস্তাদকে পড়ে বেশি, বই পড়ার চেয়ে উস্তাদকে কি পড়ে বেশি। উস্তাদ কিরকম, এই উস্তাদকে লক্ষ্য করে। বই তো পড়ে বই পড়ে যে গ্রহণ করবে, শিখবে, এর তো পরবর্তী। সে দেখে উস্তাদ কিভাবে কথা বলে, উস্তাদের মেজাজটা কিরকম, আচরণটা কিরকম, তারপরে উস্তাদের ভাষাটা কিরকম, গালি দেয়, মিষ্টি ভাষায় কথা বলে। এই প্রত্যেকটা ভালো হইলেও ভালো প্রভাব পড়ে, খারাপ হইলে খারাপ প্রভাব পড়ে। উস্তাদ গণে ছাত্র, উস্তাদ ভালো, ছাত্র ভালো। উস্তাদের সমস্যা, ছাত্রের সমস্যা। ছাত্র এখানে খারাপ হয়ে আসে না, ছাত্র স্বাভাবিক অবস্থায় আসে। এখানে আসার পর, আপনার মাদ্রাসায় যাওয়ার পর যে পরিবেশ, যে ভাষা, যে আচার ব্যবহার ছাত্র দেখবে, এইটা তাদের প্রভাব পড়বে। আস্তে আস্তে সেই দিকে এরকম বেড়ে উঠবে। সে লেখাপড়া কম করলেও উস্তাদ জিকে সে সুন্দরভাবে দেখছে, এইভাবে সে চলাফেরা করে। এই জন্যই উস্তাদ হইতে হবে তার মধ্যে যেন ত্রুটি না থাকে, সংশোধন ইসলাহওয়ালা থাকতে হবে। যদি উস্তাদের মধ্যে ত্রুটি থাকে, এই ত্রুটির প্রভাব ছাত্রের মধ্যে পড়বেই।
এই জন্য উস্তাদের ভাষা, কথা বলতে গিয়ে শুদ্ধ ভাষা, সুন্দর ভাষা, সাবলীল ভাষা, মিষ্টি ভাষা বলতে হবে। ছাত্রকে ধমক দেয়া, গালাগালি করা, তারপরে আপনার বেত্রাঘাত করা, মেজাজ দেখানো, বাপ নিয়ে কথা বলা, এইগুলি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একেবারেই উপযুক্ত। এটা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান আপনি বাসার মধ্যে ব্যক্তিগতভাবে যাই করেন করেন, ওইটা তো ঠিক না। এরপরে প্রতিষ্ঠান, আপনি এখানে ছাত্র গঠন হবে, তার ব্যক্তিত্ব ফুটে উঠবে, তার চরিত্র ফুটে উঠবে, তার ভাষা ফুটে উঠবে, তার এলেম ফুটে উঠবে। সে তো আপনার সত্য প্রতিভা তার মধ্যে আছে, গোলাপ এখনো ফুটে নাই। আপনার কাছে আসছে আপনার মেধা, আপনার এলেম, আপনার আখলাক, আপনার আচরণ, সব তরবিয়তের দ্বারা এইগুলো আপনার প্রস্ফুটিত হবে। যদি এইগুলোর মধ্যে ব্যাঘাত হয়, তাহলে গোলাপটা সুন্দরভাবে ফুটবে না, অসম্পূর্ণ ফুল থাকবে, গ্রানো বেশি হবে না, দেখতে সুন্দর হবে না। এই জন্যই উস্তাদের প্রভাব ছাত্রের মধ্যে পড়বে। তাই উস্তাদকে হইতে হবে উস্তাদের যে অবস্থান সেখানে। এই জন্যই ভাষা, খারাপ ভাষা ব্যবহার করা যায়, এমনকি আঞ্চলিক ভাষাও না। আঞ্চলিক ভাষাও না। আপনি প্রতিষ্ঠানে আসছেন সঠিক জিনিস শিক্ষা দেওয়ার জন্য, আঞ্চলিক ভাষা এটা খারাপ কিছু না, মায়ের থেকে এটাই শিখছে, অসুবিধা নাই। কিন্তু আপনি যখন পড়াবেন তখন আপনাকে সঠিক ভাষা, সঠিক উচ্চারণ এটাকে তাকে দিতে হবে। আপনি যেরকম ভাবে উচ্চারণ শিক্ষা দিবেন সে এইভাবে শিখবে। তো ভাষাগত দিক, লেখাপড়ার দিক, পাশাপাশি এলেম যদি হয় 40%, ছাত্রের তরবিয়ত হইতে পারবে 60%। এই দুইটা মিলে 100%। ছাত্রের এলেম যদি 48% হয়, তরবিয়ত হবে 60%। এদিকে লক্ষ্য রাখতে হবে। আসলো, গেল, পড়লো, বেতন দিল, বাস আমার প্রতিষ্ঠান সুন্দরভাবে চললো না, মূল উদ্দেশ্যই বুঝতে পারতেছি না। আমার টার্গেট তো তাকে দিনদার বানানো। এই বয়সে তাকে এমন এলেম দিয়ে দিব দিনের তরবিয়ত, সারা জীবন এই তরবিয়ত চলবে। সে স্কুলে যাক, ভার্সিটিতে যাক, যে কোনো জায়গায় যাক, লেখাপড়া না করুক, এই তরবিয়ত সারা জীবন তার চলে। এই জিনিসটা তার ভিতরে আস্তে আস্তে তার মানসিকতা, তার জেহনিয়ত এমন ভাবে গঠন করতে হবে, তরবিয়ত করতে হবে যে সারা জীবন এই তরবিয়ত চলবে। লেখাপড়া করুক না করুক, বা যে কোনো ভাষা, যে কোনো লেখাপড়া করুক, ওইটাকে সামনে নিয়ে যখন নাকি আমি আগে বাড়বো, তখন এলেমের তুলনায় তরবিয়তটা বেশি ভিন্ন। শুধু ভালো ফলাফল করলো, তার মধ্যে মেজাজের দিন, মেজাজে শরীয়ত, শরীয়ত কি, দিন কি, ইসলাম কি, ঈমান কি, কোরআন কি, উস্তাদ কি, এর ইহতিরাম, সম্মান, তার আদব রক্ষা করলো না, তাহলে তো সে এই এলেম দিয়ে তার উপকারে আসবে না। কিছুদিন পরে আবার জেসি হয়ে যাবে, সমাজের খারাপ পরিবেশের সাথে মিশে একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কাছে ছেলেকে নিয়ে আসছেন, এটা তো আমাদের অনেক বড় ভাগ্য যে আমি একটা দ্বীনি একটা ছেলের সাথে বা একটা ছেলেকে দ্বীনি খেদমতের সুযোগ আমার হয়েছে। এটা ওই দৃষ্টিতে দেখবেন, কত আসলো, কত দিল, এটা তো আলাদা হিসাব, এটা তো লাগবেই। কিন্তু মূল টার্গেট হবে আমি তাকে দিন কতটুকু শিখাতে পারবো, তার তরবিয়ত কতটুকু করলাম। এই জন্য আকাবেররা বলেন এলেম দিতে হয় 40%, তরবিয়ত থাকতে হবে 60%। এই দুইটা মিলে পূর্ণাঙ্গ। এটা হলো মাদারিসের বৈশিষ্ট্য। এখানে এলেমের সাথে তরবিয়ত হয়, তরবিয়ত হয়। কাউকে শাসন করলে সে বিগড়ে যায়, শাসন তার সহ্য হয় না, এমন কিছু মেজাজের ছেলে আছে। কাউকে আবার শাসন না করলে সে টিকে না। এই সব বিভিন্ন মানে চেহারার যেরকম ভিন্নতা, একজনের চেহারার মিল নাই, ঠিক তদ্রুপভাবে একজনের মেজাজের সাথে আরেকজন মেজাজের মিল নেই, ভিন্ন মেজাজ। এই সমস্ত ভিন্ন মেজাজের লোকগুলিকে একত্র রেখে কিভাবে তাকে তরবিয়তটা করতে হবে, এটা উস্তাদের একটা আলাদা অভিজ্ঞতা থাকে। এই জন্যই তরবিয়ত
ছাত্রের মধ্যে অবশ্যই লাগবে। আর ছাত্রের মধ্যে তরবিয়ত তখন যাবে যখন উস্তাদের নিজের মধ্যে কি থাকবে, তরবিয়ত থাকবে। সমালোচনা করলে বলতে হয় এটা ইসলাহের জন্য বলছি। বর্তমান জমানায় যারা শিক্ষক হন, বিশেষ করে নিচের দিকে, তারা অনেকেই লেখাপড়া কম থাকে, দ্বীনি ইলম কম থাকে, ব্রেন এত প্রসারিত না, তার জীবনে মাকসাদ থাকে না, সে সামান্য কয়েকটা জিনিসে বুঝে, যার কারণে তরবিয়তটা পরিপূর্ণ হয় না। সে কয়েকটা জিনিস তার সীমাবদ্ধ, পুরোপুরি হয় না। সে আসছে শিক্ষক হিসেবে, মোটামুটি পারে, দিলে তার শিক্ষকতা, তার মার যাবে, সে বেতন পাবে, তার একটা চিন্তা থাকে। এবং সেই প্রতিষ্ঠানকে গড়ার জন্য যে তার একটা আলাদা মহব্বত ছাত্রের প্রতি, ছাত্র গঠন, এই ছাত্র গঠনের মন মানসিকতা খুব কম থাকে। আমি বেতন পাই না পাই, আমার মাকসাদ হইল আল্লাহ তাআলা কোনো এক উসিলায় আমাকে এখানে আনছেন, তাকে ওখানে আনছেন, আমার একটা দ্বীনি খেদমত, একটা সদকায়ে জারিয়া, তার জীবনের দ্বীনের চলার একটা ব্যবস্থার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কাজে আমি মাস গেল, বেতন কত পাইলাম, ওই দিকে না তাকায়া আমাকে ওই দিকে তাকাইতে হবে যে এই ছেলেটাকে আমি মহব্বত করে তার ত্রুটিগুলিকে আমি কষ্ট করে চেষ্টা করে একটা লোক বানাই দেওয়া। এইভাবে যদি একটা ছেলের প্রতি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর মেহনত হয়, এই ছেলে সারা জীবন যে কোনো পরিবেশে যাক, এই তরবিয়ত নিয়ে গেলে এই তরবিয়তের মান সে রক্ষা করবে, যদি তার অন্তরে এই জিনিসটা গভীরভাবে বসায় দেওয়া যায়। এই জন্যই শিক্ষকের তরবিয়তটাও অত্যন্ত জরুরি। তাই তরবিয়ত তখনই হবে যখন নিজের ত্রুটিগুলি উপলব্ধি করতে পারবে যে আমার কি কি ত্রুটি আছে, তখন ত্রুটি দূর করার, বাইরেকে যেন না হয় সে চেষ্টা করে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনো একজন মুরব্বির আন্ডারে পরামর্শ থেকে জীবন চালানো উচিত। দুনিয়ার কাউকে আমি মানি না, না মানলাম, কিন্তু একজনকে তো মানতে হবে। আমার বাবাকে তো মানতে হবে, না হয় উস্তাদকে মানতে হবে, না হয় আমার কোনো একজন পীর সাহেবকে মানতে হবে, যার পরামর্শে আমি আমার সমস্ত ত্রুটিগুলিকে এখানে ব্যক্ত করে সংশোধন হইতে হবে পারবো। আমি সবার বড় হুজুর, আমি কাউকে মানি না, তাহলে তো আমার ভুল কি হবে না, সংশোধন হবে না। এই জন্যই নিজেকে কোনো একজন মুরব্বির সুপুর্দ করা, যার প্রতি তার আস্থা হয়, ভালো মনে করে, তার কাছে গিয়ে নিজের ত্রুটিগুলি বলবে, তিনি সংশোধন করে দেবে। এরকম হয় যে না, আমার কোনো ভুল নাই, তাহলে এটা ব্যক্তির জন্য ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। প্রবাদ আছে, কেউ বলেছে হাদিসে যায়ীফ, যার কোনো মুরব্বি নাই তার মুরব্বি শয়তান। প্রবাদ আছে, এই যে মুরব্বি মানতে হবে যেন শয়তান মুরব্বি না হয়। আর মানুষকে এলেম উপরের দিকে নিয়ে যায়, পাশাপাশি অহংকারও আসে, হলু। এই জন্যই তাকাব্বুরি যেন না আসে। তাকাব্বুরি হয়ে গেলে কিন্তু সে কাউকে মানে, এই যে আমরা রাগারাগি করি, কাউকে মানি না, উশৃঙ্খলতা, এই সবগুলির পিছনে মূল কারণ হলো তাকাব্বুর। হিংসার পিছনে মূল কারণ তাকাব্বুর, ঝগড়ার পিছনে মূল কারণ তাকাব্বুর। যে তাওয়াজু থাকতো, সে মেনে নিতে পারতো, তাহলে ঝগড়াটা হয় না। এই তাকাব্বুরের প্রেক্ষিতেই, তাকাব্বুরটা কিন্তু অত্যন্ত মারাত্মক বান্দা। এই যে শয়তান চিরস্থায়ী জাহান্নাম হয়ে গেল কেন? একটা সেজদা করলো না। আমরা তো কত সেজদাই করি না, নামাজ পড়ো না অনেকে, মুসলমান, একটা সেজদা সাথে সাথে তার আবা ওয়াস্তাকবার, আবা ইবা এনকার, অস্বীকার। এই যে অস্বীকার, তাকাব্বুরের কারণে। তাকাব্বুরের ব্যাখ্যা সে নিজেই দিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন মাটির থেকে, আগুন থেকে, তাকে সৃষ্টি মাটির থেকে। আগুনের বৈশিষ্ট্য উপরে থাকে, মাটির বৈশিষ্ট্য নিচে যায়, উপরওয়ালা কেন নিচে সেজদা করে? আবা ওয়াস্তাকবার, তাকাব্বুরি করে। এই তাকাব্বুরির কারণেই সে অপদস্থ, জাহান্নামী। কাজে এই জিনিসটা প্রত্যেকের মানুষের মধ্যে থাকে, আমার মধ্যে যেন না থাকে।
এই ফিকিরটা যদি আমরা করি, কোথাও যেন কথাবার্তা আচরণে বিভিন্ন ভাবে তাকাব্বুরি প্রকাশ না হয়। মান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, যে ব্যক্তি তাকাব্বুরি করে আল্লাহ তাআলা তাকে নিচে নামায় দেন। ওমান তাওয়াযা, যে ব্যক্তি বিনয়ী হয় রাফাআহুল্লাহ, এই বিনয়টাই আল্লাহ তাআলা উপরে উঠায়। উর্দু শায়ের কবি বলেন, पस्ती में सर बुलंदी में पस्त, इसराफ के अजीब नशीब फराज। কেউ যদি নিচে থাকতে চায় আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় দেন, কেউ যদি উপরে থাকে আল্লাহ কি করেন? নিচে নামায় দেন। এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে উঁচা নিচেটা একটু ভিন্ন, মানে উপরে উঠতে চাইলে নিচে নামতে হয়, নিচে নেমে থাকলে আল্লাহ কি করে দেন? উপরে উঠে দেন। এই জন্যই তাকাব্বুরিটা যেন না থাকে, অহংকারটা যেন না থাকে। তাওয়াজু বিনয়ী কথার মধ্যে, আচরণে, ব্যবহারে, খুলুকে আযীম, এই আখলাক, এই চরিত্র, এটা যেন আমার মধ্যে থাকে, তাহলে আমি ছাত্রকে দিতে পারবো। আমার মধ্যে তাওয়াজু থাকে, দিতে পারবো। আর যদি অহংকারী ভাব থাকে কথাবার্তা আচরণে, তাহলে ওই ছাত্রের মধ্যে ওই ধরনের ভাবটা চলে আসে। আর যারা অহংকারী হয়, অন্যের মনের মধ্যে তাদের কোনো শ্রদ্ধা সম্মান থাকে, সামনে হয়তো কিছু বলে না, কিন্তু অন্যের মন থেকে কিছু উঠে যায় অহংকারের কারণে। এরকম খারাপ আচরণ করলো, কিছু বললো না সামনে, মনে মনে এরকম খারাপ করলো। এই জন্যই তাকাব্বুরি যেন না আসে। উস্তাদ হিসাবে তার মধ্যে তাওয়াজুর গুণটা থাকে। তাওয়াজু, বিনয়তা, কথার মধ্যে, আচরণে, লেবাস পোশাকে, সবকিছুর মধ্যে বিনয়তা, খাবারের মধ্যে, চাহনির মধ্যে বিনয় ভাব থাকবে। এই বিনয়তাই তাকে অনেক বড় বানায় দেবে। এরকম বিনয় হবে, ছাত্রতার প্রভাব হবে, তরবিয়ত হবে। ভাষা যদি অহংকারমূলক ভাষা বলে, এই ছাত্রের মধ্যে অহংকারমূলক ভাষাটা তার প্রবেশ করবে। যদি বিনয়মূলক কোনো ভাষা বলে, এটা তার মধ্যে যাবে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, একটু মুস্কি হেসে, এটাও একটা সদকা। মুমিন ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলা, এটা সদকা। ছাত্রকে আপনি গড়বেন, অতএব ছাত্রের সাথে রুক্ষ, কঠিন ভাষা এইগুলি না হয়ে হাসি দিয়ে সুন্দরভাবে আদর করে যদি আপনি গড়তে পারেন, এটাই গড়। বর্তমান জমানার ছেলেরা, এই বাচ্চারা অত্যন্ত গায়রতমন্দ, সহ্য করতে পারে না। বাপ মানে গালি দিল, এগুলিকে বাসায় আলোচনা করে। এমনি একটা গালি মারলো, এমনি একটা রাগ করলো, একটা বাড়ি দিল, মানতে পারে না। তাছাড়া শরীয়তের দৃষ্টিতে আপনি তাকে কতটুকু শাসন করতে পারেন, সেটা শরীয়তের মুকাল্লাফই না। সে নামাজ তার উপর নাই, ওযু নাই, রোজা নাই, কিছুই নাই, তাহলে আপনি তাকে কি কারণে তাজির, হক তো নাই, তাজির আপনি বিচার কি হিসেবে করবেন? সেটা তো মুকাল্লাফই না, শরীয়ত আল্লাহকে মুকাল্লাফ বানাই নাই। তা সত্ত্বেও এই অল্প বয়সে আমাদের পরিবেশের কারণে বিভিন্ন আসছে। এখন তাকে আপনি যদি শাসন করতে চান, এক নম্বর কথা হইলে সরকারি ভাবে কোন শাসন গ্রহণযোগ্য না। আমাদের মাদ্রাসার মধ্যে শাসন ছাড়া চলে না। তবে শাসন কি করতে হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন, শাসন করা যাবে, তবে আঘাত হবে লাঠিটা, এবং হাতে ধরার পর কবজি লড়বে না। কবজি না নড়ে ছোট্ট বেদ দিয়া এরকম যেটা মারি দেওয়া যায়, তার চেহারা, মাথা এগুলি মুক্ত রেখে। এখন আপনি বলেন এভাবে কি বাড়িটা হবে? তা তিনি বলেন, যদি এর চেয়ে বেশি শাসন করে তাহলে আল্লাহর নিকট এর বিচার হবে, অন্যায় করবে। কাজে তাকে তো আমার মারার সুযোগ নাই, শরীয়তের দৃষ্টিতেও নাই, আপনার সরকারি আইনও নেই। আবার কন্ট্রোল করতে হবে। ছেলে পেলেদেরকে কন্ট্রোল আরো কঠিন জিনিস, আকল বুদ্ধি কম, দুষ্টামি করতেছে, একটা জটিল কাজ। এই জটিল কাজটাকেও কন্ট্রোল করতে হবে। আবার কন্ট্রোল করতে পারলে মজাও আছে, যেটা বড়দেরকে পড়াতে মজা নেই, ছোটদেরকে পড়াতে মজা আছে। এই জন্যই কোন ছাত্রকে মারা যাবে। অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই কারণে ছেলেকে মারছে। শিক্ষক বিদায়,
ছাত্র নিয়ে গেছে, মাদ্রাসা ভেঙে গেছে। কারণ কি? ছাত্রের মারছে। প্রত্যেক সন্তান তার বাপ মার নিকট অত্যন্ত আদরে। আপনার সন্তান আপনার নিকট আদরে। আপনি আপনার ছেলেকে এভাবে মারতেন না, তাকে যেভাবে মারছে। আপনার ছেলে ভুলটা করে, তাকে অন্যভাবে শাসন করেন, একটু ধমক দেন, আবার আদর করেন, সুন্দরকে বোঝান, মানে না, এরপরে তাকে আপনি মারেন না। আরেকজন ছেলে করলে তাকে এইভাবে না করে ভিন্নভাবে শাসনটা কেন? এই জন্যই আতফালে মুসলিমিন, মুসলমানদের সন্তানকে রক্ষা করা এটা কিন্তু জরুরি। মুসলমানদের সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কাছে, তাদের হেফাজত করা এটাও খুব জরুরি বিষয়। আমরা শিক্ষক যারা আছি, অনেক মাদ্রাসার অভিযোগ এবং বাস্তবে এটাও, শিক্ষকের কারণে মাদ্রাসা ওঠে না, আবার শিক্ষকের কারণে মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, আবার শিক্ষকের কারণে মাদ্রাসা ওঠে। শিক্ষক ভালো, এক জাতি, এক তরজে নিয়মে চলছে, সবাই যোগ্য, ছাত্র কিন্তু আস্তে আস্তে সব মিলাই জেলায় প্রতিষ্ঠান উঠে যাবে। শিক্ষকের মধ্যে সমস্যা যদি থাকে, এই মাদ্রাসা উঠবে না। ছাত্র কিন্তু এরাই এরকম না, ভালো শিক্ষক হইলে ছাত্র ভালো আসতেছে, ওই ভালো মন্দ মিলাই আসতেছে। তা সত্ত্বেও শিক্ষকের যেরকম মাদ্রাসা এরকম, ছাত্র এরকম। শিক্ষকের মধ্যম পন্থার হয় বা মধ্যম অবস্থানের হয়, মাদ্রাসা একটু উপরে উঠবে। শিক্ষক যদি নিম্নমানের হয়, মাদ্রাসা ওই মানের থাকবে। ছাত্র মেধাবী আসতেছে কিন্তু উঠবে না। শিক্ষকের সব উপরে থাকলে শিক্ষকের দ্বারা মাদ্রাসার সুনাম, শিক্ষকের দ্বারা মাদ্রাসার বদনাম, শিক্ষকের দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া, শিক্ষকের দ্বারাই মাদ্রাসা ধ্বংস। অতীত সমস্ত ইতিহাস মাদ্রাসার তালাশ করে এটা পাওয়া যাবে। এই জন্য যিনি শিক্ষক হবেন তার দ্বারা যেন মাদ্রাসার কোন ক্ষতি না হয়। আপনি আসবেন না মনে মনে সিদ্ধান্ত, আপনি জানাইতেছেন না, জানাইলে আমার এই মেসেজটা দিবে না হয়তো, বা আমাকে চাপ সৃষ্টি করবে, কাজে আমি আস্তে করে চলে গেল। এখন এই যে এক শিক্ষক 6টা ঘন্টা করতেন, 4টা ঘন্টা করতেন, হঠাৎ করে শিক্ষক পাওয়া যায় না। শিক্ষক সহজ জিনিস না। একটা শিক্ষক পাইতে হইলে শিক্ষকের তো নামে আছে, আসলে শিক্ষক কয়জন আছে? ভালো একটা শিক্ষক আনতে গেলে তো আমি পাবো না, তখন আমার তারা হয়ে গেল নিম্ন মানুষের মাস্টার কাজ চালাইতে হবে। সে চলে গেল, মাদ্রাসা ক্ষতি হয়ে গেল, ওয়াদা ভঙ্গ করলো। এই জন্যই আপনারা যারা শিক্ষক আছেন, এটা দ্বীনি খেদমত, ইস্তেকামতের সাথে থাকবেন। দুনিয়াতে আসা যাওয়া আছে, প্রতিষ্ঠানে আসা যাওয়া আছে, তবে সেই প্রতিষ্ঠানকে আগে থেকে সতর্ক করবেন যে আমি কিন্তু থাকতে পারতেছি না, আমার 3 মাস সময় আছে, আমার এই প্রয়োজনে ওই কোনো কারণে চলে যেতে হবে। আপনারা একজন শিক্ষক দেখেন, তারা শিক্ষক দেখবে, ওনারাও আপনাকে সুযোগ দিবে, আপনি তাদেরকে সুযোগ দিবেন, এবং সুন্দর পরিবেশে ছাত্রের কাছ থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে এবং শিক্ষকের সুন্দর একটা পরিবেশ রেখে সে যদি সম্মানসই বিদায় হয়, এটা হলো আসল বিদায়। এইরকম বিদায় হয় না। আমি একটা মাদ্রাসা চালাই, ছোট মাদ্রাসা এলাকাতে, সেইখানে আজ পর্যন্ত একজন শিক্ষককে সুন্দরভাবে দিতে পারলাম। 5-7 বছর হয়ে গেছে। যত শিক্ষক গেল চুপে চাপে গেল, আর না হয় বলছে, একটা শিক্ষক মতো বলছে যে আমি 1 মাস সময় আমার বা 20 দিন সময় আমার, আর সব আপনার চলে গেছে। এখন হঠাৎ করে এখান থেকে আবার আনা, ওর তো দরদ নাই। যিনি প্রতিষ্ঠান বানাইছেন তার না পেরেশান। 2 জন শিক্ষক চলে গেল হঠাৎ করে, এই প্রতিষ্ঠান টিকে রাখা তো মুশকিল। এই জন্যই একজন মুআল্লিম যিনি হবেন তারও এই সচেতন থাকা উচিত। আপনি এখানে চুক্তিবদ্ধ, আপনার আহাত অঙ্গীকার এখানে করা আছে, আপনি থাকবেন, এটা আপনার চুক্তি। গেলে আপনি তাকে বলে যাবেন ইন্নাল আহদা কানা মাসউলা, প্রত্যেকটা অঙ্গীকার জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে। নুরানি শিক্ষকের ব্যাপারে একটা প্রবাদ আছে, এরা ব্যাগ পার্টি। কি পার্টি? কোথাও যাবে, কোন বিছনা নেবে না, টাং নেবে না, কিছু নেবে, একটা ব্যাগ নিয়ে যাবে, ছোট মতো লুঙ্গি কাপড় জামা,
এখানে মনে হয় 10,000 টাকা বেতন, পড়াইতেছে ভালোই। অন্য উস্তাদ দেখতেছে যে এখানে তো কি হয়ে ভালোই পড়া, এই শিক্ষক আমার দরকার, ভাই 500 টাকা বাড়াই দিব, আসবেন? ঠিক আছে, ঠিক আছে, আসতেছি। কবে? যে আগামী শুক্রবার। বৃহস্পতিবার আপনি বিদায় নিতেছে, হুজুর আমার বিদায়, বাড়ি যেতে হবে, সাপ্তাহিক বিদায়। আচ্ছা যান, চলে এসেছেন, ব্যাগটা নিয়ে গেছে ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আবার কেউ প্রস্তাব দিল 500 টাকা বাড়াই দিব, ব্যাগ নিয়ে এখানে চলে যাবে, নামই পড়ে গেছে ব্যাগ পার্টি। এই জন্য এটা কিন্তু উস্তাদের সামনে, শুধু উস্তাদ নিচে পড়া, শুধু উস্তাদ সে কিভাবে একটা প্রতিষ্ঠান ক্ষতি করে আরেক জায়গায় চলে যেতে পারে, এগুলি সংশোধনের বিষয়, এত শরীর বিষয়। সে তো অঙ্গীকার আবদ্ধ, অঙ্গীকার ভঙ্গ করলো, যিনি ক্ষতি করলো। এই জন্যই যদি কারো যেতে হয়, প্রতিষ্ঠানকে আগে থেকে অবহিত করে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বিদায় নিয়ে, যেন মাদ্রাসার ক্ষতি না হয়, ছাত্র চলে না যায়, সংকটে না পড়ে, ওইভাবে যেতে হবে। এটা একটা সংশোধনের কাজ। মাদ্রাসাগুলি পরস্পরে প্রতিযোগী হয়, এখানে একটা মাদ্রাসা, একটু পর আরেকটা মাদ্রাসা, একটু পর আরেকটা মাদ্রাসা, সবাই চায় আমার ছাত্র বেশি হোক, এটা সবাই চায়। লেখাপড়া ভালো হোক, এইগুলি তো ভালো, ছাত্র বেশি হোক, লেখাপড়া ভালো হোক, এটা ভালো, প্রত্যেকের চায়, এতে লেখাপড়ার মান বাড়বে। কিন্তু প্রতিদ্বন্দ্বী যেন না, তার সাথে আমার যে মোকাবেলা না হয়, ঝগড়া না হয়, এটা খেয়াল করতে হবে। যে আমরা পাবলিক মানে সাধারণ ছাত্রদের নিয়ে আসি, তখন এগুলি বেশি হয়। এই ছাত্রকে নিয়ে যাচ্ছে, না নিতে পারলে একেবারে বাবা খালা মামা কইয়া টইয়া বলছিল আমার কাছে দেন, কেন পড়ে, আচ্ছা এখানে পড়বো না, দেন আমাকে দেন, আরো সুন্দর পড়াই দিন। এক মাদ্রাসা পড়তেছে, এখান থেকে আরেকদিকে নিয়ে যাচ্ছে, কি না? আপনি আরেক চেষ্টা করেন, যে পড়তেছে তার প্রতি সরায় না দিয়ে আপনি আরেক চেষ্টা করেন যে পড়তেছে না। এই জন্যই এইগুলি কিন্তু আমাদের ইত্তেহাদের জন্য ফাটল ধরা, অন্তরায় বাধা হয়। ইত্তেহাদ হইতে হইলে একে মনে থাকতে হবে, অতএব সুসম্পর্ক রাখতে হবে। এই জন্য আমরা ছাত্র ভাগায় নেওয়া চিন্তা না করে, আমরা একজনের প্রতিপক্ষ না হয়ে আমরা মুসাফাহা করি, একজনের প্রতিযোগিতা করি, প্রতিপক্ষ না বানাই। অনেক মাদ্রাসার প্রতিপক্ষ হয়ে যায়, এটা মাদ্রাসার ক্ষতি করে। আমি তো দিনই খেদমত করতেছি, আমার সব সময় চিন্তা থাকবে দিনই খেদমতে, এখলাসের। আমি যে এখলাসের ভিত্তিতে কাজ করবো, এখলাস যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান থেকে লাভ নাই। সে টাকা আসবে, অনেকে শিখবে, কিন্তু আমি যে বিনিময় পাবো না, জাগতিক প্রতিষ্ঠানের মতন হয়ে গেল। এই জন্যই প্রত্যেকের মনকে খালেস করে প্রতিষ্ঠানগুলি দেওয়া উচিত। খালেস আল্লাহর ওয়াস্তে, দিনই খেদমত। যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে এমন কোনো কাজ করবে না যেগুলির দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়, অন্য ব্যক্তি প্রতিষ্ঠান দিন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, এই কাজগুলি করবে না। সময় লম্বা হয়ে যাচ্ছে, পরিশেষে একটা কথা বলি, ছাত্রের মধ্যে ভালো প্রভাব ফেলতে হইলে, তরবিয়তটা ভালো হইতে হলে উস্তাদের আমলি থাকতে হবে। উস্তাদ আমলি থাকতে হবে, মানে উস্তাদের আমলটা যেন ভালো থাকে, নামাজ, তেলাওয়াত, কথাবার্তা, এই সমস্ত আমাল যদি ভালো হয় তাহলে ওই ছাত্রের উপর প্রভাব পড়বে। কাজেই আমরা নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকি, নামাজের ব্যাপারে, এবং দিনটাকে সামনে রাখি। বর্তমান জমানায় মোবাইল একটা বড় ফিতনা। এই মোবাইলের কারণে মানুষের দ্বীনি অভ্যন্তরীণ যে যোগ্যতা, এটা হারিয়ে যাচ্ছে। একসময় ফজর হতে তেলাওয়াত করতে আধা ঘন্টা, এখন ঘুমের থেকে উঠে পড়ে মোবাইল টিপে তেলাওয়াতের সময় শেষ। আপনি কি বলবেন? সমালোচনা বলতে হয়। আলেম ওলামারা তেলাওয়াত করবে স্বাভাবিক হিসাব, কেউ হাফেজ কেউ আলেম, কিন্তু আপনি দেখেন স্বাভাবিকভাবে যে এক পাড়া আধা পাড়া তেলাওয়াত করবে মানে নিরিবিলি ভাবে, এটার সংখ্যা একেবারেই কম।
দিন দিন কমতেছে। ওয়াজ করলে হয়তো একটা তফসিল দেখে পড়াটা লেগে কষ্ট করতে হবে, কিন্তু এটা যে তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটা পাবলিক তো দূরের কথা, আওয়াম মানে খাস ওলামায়ে কেরামের মধ্যে সমালোচনা করার উদ্দেশ্য হলো নিজেদেরকে সংশোধন করা। আপনি দেখবেন বড় বড় বক্তা বক্তৃতা করতেছে, 6 মাস 1 বছর চলে যায়, কোনদিন সে পৃষ্ঠা খুলে বসে না, আপনি তেলাওয়াত করি, সময় নেই, ফুরসত নাই। আমরা মাদ্রাসা চালাই, আমার ফুরসত নাই, আমি আধা ঘন্টা তেলাওয়াত করি। রাসূলের তো এইটার একটা দায়িত্ব ছিল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আধা পারা 1 পারা তেলাওয়াত করি না 15-20 মিনিট। এই তেলাওয়াতটার মাধ্যমে তো অনেক কিছু অর্জন হয়, অন্তর সাফ হয়, মন নরম হয়, গুনাহমুক্ত হয় এই তেলাওয়াতের মাধ্যমে। কাজেই এই তেলাওয়াতের মাধ্যমে সংশোধন হয় অন্তরে। আমরা তেলাওয়াত ছেড়ে দিছি, মোবাইলের পেছনে চলে গেছি। মোবাইল একটা জরুরি বিষয়, অনেক ক্ষেত্রে আমরা জরুরতটাকে জরুরতের পর্যায়ে রাখি, কিন্তু এটা জরুরত থাকে না, অনেক খারাপ খারাপ অবস্থা সৃষ্টি হয়ে যায়। যারা কোনোদিন নারীর দিকেও তাকাইতো না, এখন মোবাইলের সুবাদে তারাও এখন স্বাভাবিক হয়ে গেছে, ভিতরের রুহানিয়ত নষ্ট হয়ে গেছে। আমরা শিক্ষক যারা আছি, কমপক্ষে মোবাইলের ব্যাপারে আমরা মোবাইলের ব্যাপারে সতর্ক থাকি, সতর্কের সাথে ব্যবহার করি। আমার আমল নষ্ট করে কি লাভ? নফস এবং শয়তান আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছেন, এই জন্যই এই নফস এবং শয়তান যেন আমাকে সুযোগ না পায়, এই জন্য মোবাইল একটা বড় শয়তান, এই শয়তান থেকে বাঁচার চেষ্টা করি। আমরা ছোট ছোট ছাত্র নিয়ে পড়াই, বক্তব্য নিচের দিকে, আমাদের সাথে মানে এই সুবাদে অনেক মহিলা অভিভাবক আসেন মাদ্রাসা। যারা আসেন তারা তো দিনদার, পর্দা মেনটেন করেন, কিন্তু আমি তো একটা দিনী প্রতিষ্ঠান চালাই, আমি তো একজন আলেম, আমি তো আল্লাহকে পাইতে চাই। ওই মহিলার সাথে আমার কথাবার্তা কতটুক জায়েজ, তাকে দেখা কতটুক জায়েজ? কত ফিতনা হয়ে গেল মহিলার কারণে, এই গার্ডিয়ানের কারণে। শিক্ষকের সম্পর্ক হয়ে গেছে ওই ছাত্রের মায়ের সাথে, প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন, সেও পালায়ন, বিশাল এক বদনাম, ফেসবুকে ছেড়ে দিল, এক কারণে পুরা আলেম ওলামাদের বদনাম হয়ে গেল। এই যে একটা নারী এখানে আসলো, এক নম্বর কথা হলো পুরুষ আসবে, পুরুষ তো আসে না, সম্ভব না, কিন্তু মহিলাদেরকে আনতে হইলেও আগের থেকে তো বলতে হবে আমাদের পরিবেশ এই, আপনাকে পর্দা মেনটেন করে আসতে হবে। 1 2 নম্বর, আমাদের সম্পর্কের সাথে কতটুকু বেতন নেওয়া, সমস্যা থাকলে বলা কতটুকু, তার সাথে কোনো ধরনের সম্পর্ক, একটু বেশি কথা বলা, একটু খাতির লাগা, এটা তো এখানে সুযোগ নাই, শরীয়তের সুযোগ নাই। কিন্তু আমরা কি করি, একাকার হয়ে যায়, কোনো মহিলার সাথে সম্পর্ক, মনে কথা হচ্ছে, 2-4-10টার মধ্যে দেখা যায় 2টা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এগুলো অভ্যন্তরীণ ব্যাপার। আমি তো উস্তাদ, একজন শিক্ষক, এইটা তো নিজের চরিত্র নষ্ট হবে, আরেকটা ফ্যামিলি নষ্ট হবে, মাদ্রাসা নষ্ট হবে, ওই ছাত্র নষ্ট হবে। তাহলে আমার উস্তাদ হওয়ার কি যোগ্যতা থাকবে? যেখানে দিনের প্রতিষ্ঠানের ছাত্রের উপকারের জন্য আসলাম, এখানে সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্যই এই ফিতনা, মহিলাদের ফিতনা সবচেয়ে কঠিন ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে মারাত্মক 2টা ফিতনা রেখে গেল। একটা ফিতনা হলো মহিলা, আর একটা হলো মাল, টাকা পয়সা। মহিলা 1 নম্বর ফিতনা। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। মহিলাদের ব্যাপারে বলেন কি, ইন্না কাইদাহুন্না আযীম, ইন্না কাইদাহুন্না, মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক। ওই আল্লাহ বলতেছেন কোরআনে, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক, অনেক বড়। মানে কি, ভয়াবহতা বেশি। শয়তান মহিলাদের মাধ্যমে পুরুষকে গুমরাহ করে পথভ্রষ্ট করে।
অতএব মহিলাদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। মানে নফস যাবে একটু সুযোগ গ্রহণ করতে, দেখি কথা বলি, মোবাইল নাম্বারটা নেই, সম্পর্ক হোক। প্রথম হয়তো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু এই নফসের বিরুদ্ধে থেকে আমাকে, এটা কঠিন কাজ, এটা কঠিন কাজ। কিন্তু যেখানে মহিলা নাই সেখানেই ঠিক থাকা তো একটু কঠিন, আর যেখানে মহিলা আছে সেখানে ঠিক থাকা আরো মারাত্মক। এই জন্য এই মারাত্মক পরিবেশটার থেকে আমরা বাঁচার চেষ্টা করি, আর না হয় নিজের আত্মা নষ্ট হবে, আমল নষ্ট হবে, মাদ্রাসা এবং মহিলা পরিবার সব ক্ষতিগ্রস্ত হবে। যিনি পরিচালক থাকেন তিনি মাদ্রাসার সব দায়িত্বে থাকেন, আর বাকি সবাই হইলে ওনার সহযোগী। পরিচালনার ক্ষেত্রে আমরা উস্তাদের যেমনি ইচ্ছে তাই ব্যবহার করব, এটা উচিত। এই বেচারা হয়তো এখানে বেতনের স্বার্থে, যে কোনো স্বার্থে যাবে না, কষ্ট করে থাকবে, কিন্তু তাই বলে বিভিন্ন কারণে তার দুর্বলতাকে সুযোগ নিয়ে আমি তার সাথে খারাপ আচরণ করলাম, তাকে চাপাইয়া দিলাম, তাকে স্বাভাবিক দায়িত্ব চেয়ে বেশি দায়িত্ব দেওয়া রাখলাম, আচরণ খারাপ করলাম, এটা সঠিক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, মুসলিম শরীফের হাদিস। এক গোলাম, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, এক গোলাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আজমি, আরবি না, আমাকে মা বলাইয়া গালি দিছে। আজমির সন্তান, আজমির একটা গালি, আরবদের জন্য আজমিটা কি গালি, সম্মানজনক না। আমাকে মা উঠায় গালি দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাকলেন, তুমি তাকে গালি দিছো? তার মা নিয়ে, জি। কেন গালি দিলা? ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি স্বভাব হয়ে গেছে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ গালি তো বাপকে নিয়েই দেয়, মাকে নিয়েই দেয়, এভাবে তো গালি দেয়। রাসূল আবার বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন ব্যক্তি যার মধ্যে জাহিলি বদভ্যাস এখনো রয়ে গেছে। জাহিলি জমানায় গালি দিতে এটা করতে দিতে হবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়সের শেষ দিকে চলে আসলাম, আমি অনেক আগে ইসলাম গ্রহণ করেছি, লম্বা সময় ইসলামের চলে গেছে, এখনো আমার মধ্যে জাহিলিয়াত রয়ে গেছে। হ্যাঁ, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, কেন উনি শুধু তার মাকে নিয়ে গোলামকে গালি দিচ্ছেন, গোলাম। এরপরে রাসূল বললেন যে, দেখো, তোমাদের ভাই জাআলাল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের মাথা হাতে দিয়েছেন, আন্ডারে দিয়েছেন, অতএব তোমরা যা খাও তাকে খাওয়াও, তুমি যা পরিধান করো তা পরিধান করো। তুমি যদি কোনো কাজের দায়িত্ব দাও, কঠিন কাজের সহযোগিতা করো, আর না কঠিন কাজের দায়িত্ব দিও না, তাকে সহজ করবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে রাবজা নামক জায়গার মধ্যে, ওনার অনেকের সাথে মিলত না বিভিন্ন কারণ। ওনার থিওরি ছিল, একদিনের মাল থাকলে দ্বিতীয় দিনের মাল তালাশ করতে পারবে, তাওয়াক্কুল করি। এদিন অনেক ঝগড়া হয়ে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাবজা নামক জায়গায় পাঠাইছে, ওকে আপনার ওখানে থাকে, ওই লোক তো নেই। ওখানে এক সাহাবী গিয়ে দেখতেছেন আবু যর গফারি জোড়া, আগে তো দুই জোড়া পড়তো, নিচে একটা লুঙ্গি থাকতো, উপরে চাদর থাকতো, একটা এক জোড়া নাই, মানে গোলামের একটা ওনার গায়ে আর ওনার একটা গোলামের গায়ে। তখন তিনি বললেন, আপনি ইচ্ছা করলে তো এক জোড়া বানাইতে পারতেন, আপনার দামিটা গোলামকে না দিয়া, একটা দামি আছে আরেকটা দামি নিয়ে নিতেন, আর গোলামকে যেটা দিয়ে দিতেন। তখন তিনি হাদিস শোনালেন, রাসূল আমাকে বলছেন, তুমি যা খাও তা খাওয়াও, তুমি যা পরিধান করো তা পরিধান করো। আমি দামি কিনছি, এই জন্য একটা টাকা দিয়ে দিলাম, তার কম দামে একটা আমি নিয়ে নিলাম, সমস্যা নেই, যদিও সমান করা জরুরি না। তো বলার উদ্দেশ্য যে এখানে আল্লাহর রাসূল তরবিয়ত দিয়েছে,
গালি দিতে নিষেধ করেছেন। অতএব আমরা যারা পরিচালক আছি তাদের কাছ থেকে যদি কাজ নিতে যাই তাদেরকে খুশি রাখতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে লিখেছেন, যে কর্মচারী বা যে মানে রাষ্ট্রের যে দায়িত্বে আছে, যার খুশি রাখা যায় তার দ্বারা কাজ বেশি উদ্ধার করা যায়, আর তাকে যদি নারাজ রাখা যায় তার দ্বারা কি হয় না, কাজ বেশি উদ্ধার হয় না। এই জন্য শিক্ষকদের কাছ থেকে কাজ নেওয়াটা তো দরকার, ওনারাও অলসতা করেন, তাই সেটাকে একটা সমন্বয় করে সুন্দরভাবে আচরণ করে ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি আহসান, সুন্দর পদ্ধতি সুন্দরভাবে বুঝায়, রাগারাগি না করে বুঝান। যদি না হয় তা আস্তে 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 বলেন ভাই আমার দিকে চলবে না, তাকে আস্তে আস্তে বিদায় দেন। হঠাৎ করে বিদায় দিয়ে দেওয়াটাও, শিক্ষক যেরকম হঠাৎ করে চলে যাওয়াটা অন্যায়, শিক্ষককে হঠাৎ বিদায় দেওয়াটাও কি একটা অন্যায়। তার তো একটা ব্যবস্থা থাকা দরকার, হঠাৎ বিদায় হয়ে কোথায় যাবে। তবে যদি এমন কোনো অন্যায় করে যেটা এই মুহূর্তে রাখা উচিত না, সেটা ভিন্ন কথা। কাজেই যারা পরিচালক থাকেন তারাও ইনসাফের সাথে করতে হবে। ইনসাফ একটা শব্দ, ইনসাফ, প্রত্যেক ক্ষেত্রে ইনসাফ, যেন তারা মনে কষ্ট না পায়, আগ্রহের সাথে তারা কাজ করে, এবং সব কিছুর মধ্যে আমাদের মাকসাদ থাকবে কি, আল্লাহ তাআলাকে পাওয়া। যদি এই মাকসাদ, এই ইখলাসটা থাকে, তাহলে আমাদের কাজ করতে আর মনে কষ্ট লাগবে না। এই কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার টাকা পয়সা কিছু পাবো, এটা যেন আমার ইখলাসকে কমতি না করে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার বুঝার তৌফিক দান করুন। অনেক বার করে اللهم إنا نسألك بأننا نشهد أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকল গুনাহকে মাফ করিয়া দেন, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে মাফ করিয়া দেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করিয়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করো, পেরেশান ব্যক্তি পেরেশানিকে দূর করিয়া দেন। আল্লাহ এখানে যে মাদ্রাসা অ্যাসোসিয়েশন আছে, এর সমস্ত মাদ্রাসাগুলিকে সঠিক পন্থায় সুন্দরভাবে আপনার মর্জি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলি থেকে দ্বীনি শিক্ষা কার্যক্রমগুলি আরো প্রচার প্রসার ব্যাপক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা এখনো দ্বীনের লাইনে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে দ্বীন শিক্ষা করার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ ফিতনার জামানার মধ্যে আল্লাহ দ্বীন নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি এবং দ্বীনের প্রচার প্রসার করে মানুষকে হিদায়াতের দিকে আনতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ মহিলাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, মালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ বিভিন্ন খারাপ আকীদার ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পন্থায় চলার তৌফিক দান করুন। আল্লাহ অনেক ভাই অসুস্থ, সদস্যগণ অসুস্থ, আল্লাহ তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহ
আমাদেরকে দ্বীনকে নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন, পাক্কা ईमानदार বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে পাক্কা মুসলমান বানিয়ে দেন। আয় আল্লাহ যে সমস্ত ত্রুটি আমাদের আছে আয় আল্লাহ আলোচনা হয়েছে আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ত্রুটিগুলি দূর করে সংশোধন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ সমস্ত কাজের মধ্যে যেন আপনাকে খুঁজে পাই, আপনার জন্যই করতে পারি। আয় আল্লাহ সেই ইখলাস ও লিল্লাহিয়ত আমাদেরকে দান করুন। আয় আল্লাহ আমাদের আমালগুলিকে পরকালের নাজাতের ওসিলা করিয়া দেন, সদকা জারিয়া হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আমাদের যার যার যা প্রয়োজন আছে প্রত্যেকের প্রয়োজন আপনি গাইবে খাতাম পুরা করিয়া দেন। আয় আল্লাহ যে মাদ্রাসাগুলি ক্ষতিগ্রস্ত আয় আল্লাহ থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ মাদ্রাসাগুলিকে কামিয়াবির সাথে পরিচালনা করার তৌফিক দান করুন। ইখলাস ও লিল্লাহিয়ত আমাদেরকে দান করুন। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, পরকালের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ বিশ্বের আনাচে যে মুসলমান নির্যাতিত নিপীড়িত আয় আল্লাহ তাদেরকে সম্মানের সাথে ইজ্জতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ মুসলমানদেরকে আসল আখলাক ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করিয়া নেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا من أمره بين الكاف والنون ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم